এবারের রাহুল গান্ধীর ফেরাটা একেবারেই আলাদা। অভিমানে কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন 2019-এর নির্বাচনের ব্যর্থতায়, কিন্তু 2024-এর লোকসভা ভোটে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোয় বড় ভূমিকা রেখেছেন তিনি নিজেই। কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙা করতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন প্রায় 10,000 কিলোমিটার। তার কাঁধে হাত রেখে সাহস জুগিয়েছেন দলের নেতাকর্মীরাও। এই পদযাত্রায় গণমানুষের কাছে যাওয়ার সুযোগ হয় রাহুলের, যার প্রভাব পড়ে লোকসভার ভোটের মাঠে। নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়েনার থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন কংগ্রেসের সাবেক এই সভাপতি। লোকসভায় এবার বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। এ অবস্থায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা, এমন প্রশ্নে শনিবার কংগ্রেসের এক বৈঠকে প্রস্তাব পাশ হয়েছে, যেখানে দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের উত্তরাধিকার রাহুল, যদিও বিষয়টি তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কংগ্রেসের এক নেতা বলেন, কংগ্রেস একটি বড় দল এবং রাহুল গান্ধী দলেরই নেতা। জনগণ চাইলে শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে তাকে। এদিকে ভারতীয় সংবিধান হাতে নিয়ে গণতন্ত্রকে রক্ষায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাহুল। বলেন, সংবিধান ও গণতন্ত্রে রক্ষা করেছে এদেশের জনগণ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।